السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله حمدا يليق بجلاله وكماله، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله، لا خالق إلا الله، لا مالك إلا الله، لا ستار إلا الله، لا منان إلا الله، لا حنان إلا الله، لا محبوب إلا الله، لا معشوق إلا الله، لا مغلوب إلا الله، لا عاشق إلا الله، لا رحمن إلا الله، لا رحيم إلا الله،
ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجب لا مانع لله تعالى لا تشرك بالله ولا رب سواه لا تشرك بالله ولا رب سواه لا والد ولا ولد ولا أم لها ألا الحمد لله আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়াহিহু আল্লাহ পাকের হুকুম জবাব দুই রাকাত নামাজ পড়ার জন্য তাই পাশাপাশি কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা শোনার জন্য আল্লাহর ঘর মসজিদের মধ্যে আমাদেরকে সমাগম হওয়ার তৌফিক দান করেছেন সেই জন্য সবাই প্রাণ উজাড় করে একবার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে সকলে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রত্যেকের বাড়িতে বাবা বোনেরা উপস্থিত আছে। আজকে আমার আলোচ্য বিষয় হল আপনাদের সামনে যে সাবজেক্টটা নির্ধারণ করেছি সেই সাবজেক্টের নাম হল আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে সম্মানিত করবেন, কাদের ইজ্জত বাড়িয়ে দিবেন, সেই পরিচয়টা কোরআনের থেকে আপনাদের সামনে ব্যক্ত করব। আল্লাহ যদি তৌফিক দান করেন। যে আলোচনাটা গতকালকে মুজাফফর মাদ্রাসায় করেছিলাম, আজকে সেই আলোচনাটাই আপনাদের সামনে আপনাদের খেদমতে পেশ করব। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুজাদালা 11 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। কুতুবে সিয়াসিত্তার অন্তর্ভুক্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে যে হাদিসটা ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের মধ্যে নিয়ে এসেছেন, সেই হাদিসটা আপনাদের খেদমতে পেশ করেছি। সেই হাদিসের রাবী হল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। শায়খ ওয়ালিউদ্দিন আবু আব্দুল্লাহ আল খতিব রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, কিতাবের নাম হলো আল ইকমাল ফি আসমাইর রিজাল। সেই কিতাবটা খুবই চমৎকার একটা কিতাব। সেই কিতাবের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কথাটা শায়খ ওয়ালিউদ্দিন আবু আব্দুল্লাহ আল খতিব রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছে পুরান কিতাবের মধ্যে আল ইকমাল ফি আসমাইর রিজাল। সেখানে উল্লেখ করেছেন, আজকে আপনাদের খেদমতে যে হাদিসটা পড়লাম, হাদিসের রাবী হল হযরত আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 শতাধিক সাহাবী এবং তাবী থেকে হাদিস বর্ণনা করেছেন। সেই কিতাবের মধ্যে হাদিস সংখ্যা উল্লেখ করেছে 5374। তো এমন একজন সাহাবী থেকে বর্ণিত হাদিস আমি আপনাদের খেদমতে পাঠ করেছি। যে সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোচ্চ সাহাবী ছিলেন, সাহাবায়ে কেরামের মধ্য থেকে যে সাহাবী সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে, ওই সাহাবীর নাম হলো আবু হুরায়রা। ওই আবু হুরায়রা থেকে বর্ণিত একটা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। হাদিসটা মুসলিম শরীফের মধ্যে এসেছে। ইনশাআল্লাহ হাদিস এবং আয়াতকে সামনে রেখে আমি আমার আয়াতের সংক্ষিপ্ত তাফসীর এবং হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা করার প্রয়াস চালাবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।
তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাদালার 11 নং আয়াতের অংশ বিশেষের মধ্যে আমি যে অংশটা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ বলেছেন দুই শ্রেণীর লোকের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবেন বলেন সুবহানাল্লাহ। দুই শ্রেণীর লোকের মধ্য থেকে এক শ্রেণীর লোক হচ্ছে ইমানদার। একটা কিতাব আছে ইমান সবার আগে, যে কিতাবটা লিখেছে বর্তমানে বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের নতুন খতিব আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। উনি একটা কিতাব লিখেছেন বাংলাতে ইমান সবার আগে, ছোট্ট একটা কিতাব। রব বলেন দুই শ্রেণীর মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিব। এর মধ্য থেকে এক শ্রেণীর লোক হচ্ছে ইমানদার মুমিন, আরেক শ্রেণীর লোক হচ্ছে আলেম ওয়ালা, যাদেরকে আলেম দেওয়া হয়েছে উলামায়ে কেরাম, এলেম যাদেরকে দেওয়া হয়েছে, কোরআনের এলেম যাদেরকে দেওয়া হয়েছে, হাদিসের এলেম যাদেরকে দেওয়া হয়েছে, ফিকহের এলেম যাদেরকে দেওয়া হয়েছে, তাদের মর্যাদা বাড়িয়ে দেবে। এটি রব্বের সূরাতুল মুজাদালার 11 নং আয়াতের অংশ বিশেষের মধ্যে يرفعillahu الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات। রব বলেন তোমাদের মধ্য থেকে যে বা যারা ঈমান আনবে তাদের মর্যাদা বাড়িয়ে দেব। তোমাদের মধ্য থেকে যে বা যারা ঈমান আনবে আমি আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেব।